আরে ভাই, আপনিও তো একদিন মরবেন, আপনি সুপারস্টার চিত্রনায়ক, তারপরে শিল্পী সমিতির সভাপতি আপনি ছিলেন, আপনিও তো মরবেন। কিন্তু আপনি একটা জানাজাও, আপনার দুটো মানুষ মারা গেল, একটা জানাজাও আপনি শরিক হইলেন না, আপনি তো মারা যাবেন। আমার কাছে একটা প্রশ্ন, আপনি মারা গেলে আমিও নাও আসতে পারি, সাইফুলের মতো একই কথা, আমিও নাও আসতে পারি, আপনি দুটো জানাজায় শরিক হন নাই, সো আমিও না আসতে পারি, আমিও সাইফুলের সাথে একমত। থ্যাংক ইউ। আর আপনার সুপারস্টার সাকিব খান আছে, তারপর আপনার সুপারস্টার নায়িকা ধরা চলে বুবলি ম্যাডাম, অপু বিশ্বাস ম্যাডাম, অঞ্জনা আপার তার অনেক কাজের ভিড়েও সে মনে করেন শোনার সঙ্গে সঙ্গে অপু বিশ্বাস চলে আসছিল। কিন্তু একটা জিনিস কি, চিত্রনায়ক সাকিব খান, এই দুটো আপনার মৃত্যু, একদিন পরে হলো দুটো মৃত্যু। অঞ্জনা আপাকে আমরা জানাজা শরিক হইলাম, শ্রদ্ধেয় চিত্রনায়ক আলমগীর ভাই, ইলিয়াস কাঞ্চন, উজ্জ্বল স্যার, মিশা সওদাগর, আমাদের সভাপতি, আমাদের সাধারণ সম্পাদক মনোহর হোসেন ডিপজল সাহেব হলো দেশের বাইরে ছিল, আসতে পারেনি। তো সাকিব খান তো ছিল, হয়তো ইন্ডিয়া টু বাংলাদেশ এত দূরে না, 2 ঘন্টায় বাংলাদেশে ইন করা যায়। হ্যাঁ, যদি সে ইন্ডিয়াতে যদি আপনার শুটিং যদি করে থাকে ইন্ডিয়াতে, একটা মানে কিংবদন্তি চিত্রনায়িকা মারা গেল, সে হয়তো প্রথম আসতে পারলো না, কিন্তু দ্বিতীয় যে প্রবিদ্যা, আহসান হাবিব প্রবিদ্যা মারা গেল। প্রবিদ্যা মারা যাওয়ার পর শোনার পরও তো হয়তো 5 ঘন্টা, মনে করেন ইন্ডিয়া থেকে আসতে 2 ঘন্টা, যাইতে 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টা স্টে করে চলে যেতে পারতো, বাট কিন্তু সে আসলো না। আরে ভাই, আপনিও তো একদিন মরবেন, আপনি সুপারস্টার চিত্রনায়ক, তারপরে শিল্পী সমিতির সভাপতি আপনি ছিলেন, আপনিও তো মরবেন। কিন্তু আপনি একটা জানাজাও, আপনার দুটো মানুষ মারা গেল, একটা জানাজাও আপনি শরিক হইলেন না, আপনি তো মারা যাবেন, আপনি তো শিল্পপতির ছেলে না, আপনি তো কোটি কোটি টাকার মালিকের ছেলে না, আপনি তো স্পিনিং মিলের মালিকের ছেলে না, আপনি তো গার্মেন্টস ব্যবসায়ী মালিকের ছেলে না। আপনি এফডিসি থেকে আসছেন, এফডিসিতে শুটিং করছেন, আপনি নায়ক হয়েছেন, মানে এফডিসির মাটি কামড় দিয়ে আপনি নায়ক হয়েছেন। আপনি ডাইরেক্ট এসে কিন্তু আপনি নায়ক হন নাই, আপনাকে কে দিয়েছে? আজিজ রেজা আপনাকে নায়ক বানাইছে। আজকে বোঝা যাচ্ছে যে আপনি মারা গেছেন, আপনার জানাজায় কেউ আসবে না, অনেক অভিমান। যেমন নৃত্য পরিচালক সাইফুল কিন্তু বলেছিল যে উনি যদি মারা যায়, সাকিব খান যদি মারা যায়, সাকিব খানের জানাজায় আমরা আসবো না। সে অনেক দুঃখের সাথে কথা বলছে, ইন্ডিয়া টু বাংলাদেশ বেশি দূরে না। আপনি মনে রাখবেন, আপনি দুটো জানাজায় অ্যাটেন্ড করেন নাই, আপনার সম্মানিত সভাপতি ছিলেন শিল্পী সমিতির, আপনি আসেন নাই। কিন্তু সবারই একটা প্রশ্ন যে এই যে অঞ্জনা ম্যাডাম, প্রবীণ মিত্র মারা গেল, কিংবদন্তিরা মারা গেল, সুপারস্টার নায়ক কিং খানকে দেখতে পেলাম না, এটা কিন্তু সবাই, সারা বাংলাদেশ, সারা বিশ্বের লোকজন কিন্তু প্রশ্ন করেছিল। যেহেতু আপনি এখন বাংলাদেশের কিং খান, সর্বোচ্চ পারিশ্রমিক আপনি নেন, কিন্তু এই জন্য পিপল, যারা দর্শক আছে, তারা প্রশ্ন করতেই পারে। আমার কাছে একটা প্রশ্ন, আপনি মারা গেলে আমিও নাও আসতে পারি, সাইফুলের মতো একই কথা, আমিও নাও আসতে পারি, আপনি দুটো জানাজায় শরিক হন নাই, সো আমিও না আসতে পারি, আমিও সাইফুলের সাথে একমত। থ্যাংক ইউ। আর